আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 পারা 13 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা অর্থাৎ মুসলমানরা যারা নতুন মুসলমান হয়েছে তারা আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, মদ সম্পর্কে প্রশ্ন করতে পারে আপনার কাছে। আপনি বলে দেন, মদের ভিতরে উপকার আছে, মদের ভিতরে উপকার আছে কিন্তু ক্ষতি বেশি। মানাফিউ লিন-নাস, মদের ভিতরে উপকার আছে কিন্তু ক্ষতি তার চেয়ে বেশি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মদ 100% হারাম করেন নাই, কিন্তু দ্বিতীয় ধাপে 5 পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা পরের ধাপে দ্বিতীয় পারায় বলেছিলেন মদ মানুষের জন্য উপকার আছে। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে বলেছেন, তোমরা নামাজ পড়তে আসবে না, মাতাল অবস্থায় মদ খাওয়া অবস্থায় তোমরা মসজিদে আসবে না, মসজিদের কাছেও আসবে না। নামাজ পড়তে আসবে না তোমরা মাতাল অবস্থায়, মাথা ঘুরাইতেছে মদ খায়া, আসার দরকার নাই মসজিদে। মাতাল যখন শেষ হবে মসজিদে আসো, অন্যথায় মসজিদে আসার দরকার নাই, নামাজের কাছে তোমরা আসবে না। এই আয়াতের মাধ্যমে কিন্তু মদ হারাম হয় না। 5 পারা 4 নম্বর পৃষ্ঠায় আয়াতের মাধ্যমে মদ হারাম হয় নাই। তৃতীয় ধাপ 7 পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরা মাইদা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা তৃতীয় ধাপে, প্রথম ধাপে মদ হারাম হয় নাই, দ্বিতীয় ধাপের মধ্যে আল্লাহ তাআলা কঠোরভাবে বলেন নাই। তৃতীয় ধাপে গিয়ে আল্লাহ তাআলা 7 পারা সূরা মাইদার ভিতরে নিয়ে আসছেন, মদ এখন থেকে স্পষ্ট হারাম। মদ কি স্পষ্ট হারাম, এখন থেকে আর মদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা যদি প্রথমেই মদকে হারাম করে দিতেন, তাহলে যারা নতুন মুসলমান হয়েছে কষ্ট হয়ে যেত। তারা বলতো, এত কষ্ট, ইসলাম ধর্ম এত মানা কষ্টের কাজ, মসজিদে মদ নেওয়া যাবে না, তাহলে ইসলাম মানা যাবে না, ইসলাম ছেড়ে দেই। এই জন্য আল্লাহ তাআলা প্রথম ধাপে মদ হারাম করেন নাই, দ্বিতীয় ধাপে গিয়ে হারাম করেন নাই। মসজিদে নামাজ পড়তে আসতে বাধা দিয়েছেন আল্লাহ তাআলা। তৃতীয় ধাপে গিয়ে মদকে স্পষ্ট হারাম করে দিয়েছেন, এরপর থেকে আর মদ খাওয়া যাবে না। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবারা বুঝতে পারল, সাহাবায়ে কেরামের ঘরের ভিতরে লিটার লিটার, 10 লিটার, 20 লিটার, অনেক লিটার লিটার মদ ছিল। সেই মদগুলো এই আয়াত নাজিল হওয়ার পর প্রত্যেকটা সাহাবায়ে কেরাম রাস্তাঘাটের মধ্যে মদগুলো নিক্ষেপ করে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বিধানকে সহজ করে দিয়েছেন, কঠিন করেন না। নামাজ সহজ না কঠিন? নামাজ সহজ বিধান না কঠিন বিধান? সহজ বিধান। রোজা রাখা 1 মাস সহজ না কঠিন বলেন? রোজা 1 মাস রাখা সহজ না কঠিন? যাকাত দেওয়া কঠিন না সহজ? হজ করা কঠিন কাজ না সহজ কাজ? দান সদকা করা সহজ কাজ না কঠিন কাজ? মানুষকে উপকার করা সহজ কাজ না কঠিন কাজ? রোগী দেখতে যাওয়া সহজ না কঠিন? সহজ। তাহলে আল্লাহ তাআলা বিধানকে সহজ করেছেন যাতে প্রত্যেকটা মানুষ নাজাত পায় যায়। সুবহানাল্লাহ। যাতে একজন পায় আরেকজন পায় না, বিষয়টা এমন না হয়। কাল কিয়ামতের ময়দানে যখন কোন মানুষ
বান্দা বলবে, হে আল্লাহ তাআলা, আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই। আমি অসুস্থের কারণে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই। আল্লাহ তাআলা সকল মানুষের সামনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করে দিবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি বাদশা ছিলেন, বাদশা প্রেসিডেন্ট ছিলেন, সরকার ছিলেন, তারপর আল্লাহ তাআলা তার থেকে রাজত্ব নিয়েছেন। দীর্ঘ 18 বছর তাকে আল্লাহ তাআলা অসুস্থ দিয়েছিলেন, অসুস্থ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেছেন। এমন অসুস্থ আর পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। মানুষ যখন বলবে কাল কিয়ামতের ময়দানে, হে আল্লাহ, আমি অসুস্থ ছিলাম, অসুস্থের কারণে নামাজ পড়তে পারি নাই, মসজিদে আসতে পারি নাই, ওযু করতে পারি নাই, তখন আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের সামনে কাল কিয়ামতের ময়দানে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে সকলের সামনে সকলের মুখ বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা প্রশ্ন করবে আইয়ুবকে, হে আইয়ুব, তুমি কি পরিমাণ অসুস্থ ছিলা, তুমি আজকে সারা পৃথিবীর মানুষের সামনে বলে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে আল্লাহ তাআলা, আমি একজন সরকার ছিলাম, দেশের প্রেসিডেন্ট ছিলাম, আমার ছিল 3 জন স্ত্রী, আমার অসুস্থের কারণে আপনি আমার ধন সম্পদ নিয়েছেন, আমার স্ত্রী চলে গিয়েছে, দীর্ঘ 18 বছর পর্যন্ত আমি অসুস্থ ছিলাম, আমি 1 সেকেন্ড পর্যন্ত আপনার নাম বলি নাই। সুবহানাল্লাহ, 1 সেকেন্ড পর্যন্ত আপনার নাম বলতে আমি বলি নাই। 24টা ঘন্টা আপনার নাম নিয়েছি অসুস্থ অবস্থায়, আপনাকে আমি জিকির করেছি, আল্লাহ 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 আমি জিকির করতাম অসুস্থ অবস্থায়। তার সমস্ত শরীর পোকামাকড় খেয়ে সারা শরীর তছনছ করে দিয়েছে, কিন্তু তারপরও শেষ পর্যন্ত তিনি 18 বছর পর্যন্ত একদিন পর্যন্ত আল্লাহ তাআলাকে বলেন নাই। এই জন্য কোন মানুষ অসুস্থ আছি, নামাজ পড়তে পারবো না, এই স্লোগান, এই বক্তব্য আল্লাহর সামনে দিতে পারবে না। আল্লাহ সেই জবানকে বন্ধ করে দিয়েছেন। কোন মানুষ এই কথা বলতে পারবে না, হে আল্লাহ তাআলা, 1 মাস রোজা অনেক কষ্টের ছিল, রোজা রাখতে পারি নাই, আমি অসুস্থ থাকতাম। যদি বেশি অসুস্থ হয়ে যায়, ইসলামে পরবর্তীতে রাখার কথা বলা হয়েছে। আর যদি কোনো ব্যক্তি অনর্থক ভাবে রোজা না রাখে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই কথা বলতে পারবে না, হে আল্লাহ, রোজা রাখা আমার জন্য কষ্টদায়ক ছিল। এই কথা আল্লাহর সামনে বলতে পারবে? পারবে? তাহলে আল্লাহ তাআলা বিধিবিধানকে সহজ করেছেন মানুষের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য।